আপনাদের ছেড়ে উনি থাকতে পারছেন না। আবার আবার আমাদের ছেড়ে থাকাটাও ওনার পক্ষে সম্ভব নয়। আর ঋগদেব বাবুকে ছেড়ে থাকতে আপনাদের যে কতটা কষ্ট হচ্ছে সেটাও আমি জানি। বিশেষ করুন আমি ওনাকে আপনাদের থেকে এক মুহূর্ত আলাদা করতে চাই না। তাই বলছি, একটা বার সুযোগ দিয়ে দেখুন। আমি কথা দিচ্ছি, আমাকে নিয়ে কোনোদিন লোক সমাজে লজ্জার মুখে পড়তে হবে না আপনাকে। আর আমার মা বাবা আমাকে যেমন ভাবে মানুষ করেছে, আমি মিহিকেও ঠিক তেমন ভাবে মানুষ করছি। আর এখন তো আমি একা নই, ঋগদেব বাবুর অভিভাবকত্বেও তো মিহি মানুষ হচ্ছে। আর ঋগদেব বাবুর আদর্শ মানে তো আপনাদেরও আদর্শ। তারপরেও যদি আমি কোনো ভুল করে ফেলি, তাহলে সেদিন আমাকে আপনি বাড়ি থেকে বের করে দেবেন। তোকে না মুখ বন্ধ করে অন্ধকার ঘরে রেখে দেবো, মাম্মার কাছেও যেতে দেবো না। তখন বড় বড় কথা বলা বেরিয়ে যাবে দেখবি। তোমরা বাজে, তোমরা পচা, আমাকে ভয় দেখাচ্ছ, তোমরা পচা। ওঠো। বাড়ি যাও। কাল গাড়ি যাবে, তোমাদেরকে এ বাড়িতে নিয়ে আসবে। এ বাড়ির মঙ্গল অমঙ্গলের ব্যাপারটা তো আমাকেই দেখতে হবে, তাই সব নিয়ম মেনে তোমাদেরকে বরণ করেই আমি ঘরে তুলব। এবার তাহলে মেনে নিলে গিন্নি। কিন্তু আমি যে মানতে পারছি না, আবার নতুন করে পুরো গেমটা সাজাতে হবে। কিন্তু হাল আমি ছাড়বো না। সেনগুপ্তদের সাম্রাজ্যে ঋগদেব সেনগুপ্তকে রাজা হতে কমলিনী সেনগুপ্ত দেবে না। বেশি ফটর ফটর করলে না বাড়ির সব কাজ করাবো তোকে দিয়ে। আমি কিন্তু বাবাকে বলে দেবো। বাবা, বাবা। তোর বাবা কিচ্ছু করতে পারবে না। তাও তো নিজের পাপা বলে মানা যেত, স্টেপ ফাদারকে নিয়ে এত এক্সপেকটেশন তোর। এই বাবা, স্টেপ ফাদার আবার ভালো হয় নাকি? তুই কিচ্ছু জানিস না। একই গেটারকে ওদের স্টেপ ফাদার জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল। মি হ্যালো স্নেহা, তুমি আমাকে আবারও ফোন করবে আমি কোনোদিনও ভাবিনি। আমি এত খুশি হয়েছি। আমি জানতাম সেদিন তোমার বাবা জোর করে তোমাকে না নিয়ে চলে গেলে তুমি আমার সাথেই ফিরতে। আমার বিয়ে ঠিক হয়েছে। খুব বড় লোক একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমার নাম্বারটা মুছে ফেলো কুশল। আমার সাথে আর কোনোদিনও যোগাযোগ করার চেষ্টা করো না। আমিও তো মা, আমার কেন জানি মনে হচ্ছে যে ওইটুকু একটা বাচ্চা, তার উপরে এভাবে জোর করাটা বোধহয় ঠিক হচ্ছে না। তুমি ঠিকই বলেছো মণিমা। মধুনি, আমার মনে হচ্ছে মিহি কিন্তু এখনো মেন্টালি প্রিপেয়ার্ড না আমাদের বাড়ি যাওয়ার জন্য। আর আমার মনে হয় আমাদের ওকে টাইম দেওয়া উচিত। ও যতদিন নিজেকে প্রিপেয়ার না করে ততদিন আমরা ওখানে যাবো না। ও যদি কোনোদিনও যেতে না চায় তাহলে আমরা কোনোদিন বাড়ি ফিরবো না। কি বলছিস দাদা ভাই? তুই ওই বাড়ি যাবি না? ঠাম্মা দাদু সবাই তোর জন্য ওয়েট করছে। ওয়েট করতে করতে ক্লান্ত হয়ে এক সময় আর ওয়েট করবে না। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। বলতো মাম্মা আমাকে, তুই পাপার বাড়িতে কেন যেতে চাইছিস না? আচ্ছা ঠিক আছে, মাম্মার কয়েকটা কথা শুনবি? তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো, অনেক বুদ্ধি তোমার। তুমি তো আর ছোট নও, কত বিচক্ষণ তুমি।
আমি যখন কানু করি, ঝগড়া করি, তখন তো তুমি আমাকে বলো কোনটা ঠিক কোনটা ভুল। আমি তো তোমার কাছ থেকে পরামর্শ নিয়ে সব কাজ করি মাম্মা। ইভেন আমি পাপার সাথে ঝগড়া করলে তুমিও তো তখন বলে দাও কে ঠিক কে ভুল, তাই তো? তাহলে মাম্মা এখন যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? কি হচ্ছে এখন? আচ্ছা মাম্মা, তোমাকে যদি তোমার মাম্মার থেকে কেউ দূরে সরিয়ে রাখে তোমার কি ভালো লাগবে? একদমই না। তাহলে পাপাকেও তার মাম্মা পাপার বাড়ির থেকে, বাড়ির লোকজনের থেকে দূরে সরিয়ে রাখা কি উচিত বলো? পাপা আমাদের জন্য এত কিছু করে, আমার মিহিকে পাপা কত ভালোবাসে। আর এখন যদি মিহি পাপার সাথে পাপার বাড়ি যেতে রাজি হয়, তাহলে একবার ভাবো তো, পাপা মিহি আর মাম্মার সাথেও যেমন থাকতে পারবে তেমন বাড়ির সকলের সাথেও তো থাকতে পারবে। তাহলে পাপার মনটাও আর স্যাড স্যাড থাকবে না, তাই না? আমরা কি পাপার জন্য এইটুকু করতে পারি না মাম্মা? প্লিজ মাম্মা, আমার ওই বাড়িতে যেতে একটু ইচ্ছা করছে না। আমি ওকে অনেক বোঝালাম জানেন তো, কিন্তু কিছুতেই যেতে রাজি নয়। ছোট তো, আর জোর করতেও ইচ্ছে করছে না আমার। না 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 না, অ্যাবসলিউটলি ওকে। তোমরা চিন্তা করো না, আমি বাড়ি গিয়ে সবাইকে বুঝিয়ে বলবো, ওরা বুঝবেন। চিন্তা করো না, হ্যাঁ? আসি। আমি একটা কথা বলবো, তোমরা শুনবে?